আলোচনায় রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। একদম কথা বলবো সরাসরি সজল বাবুর সঙ্গে। সজল বাবু, একদম সোজা সাপটা প্রশ্ন করব, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাদের এত অভিযোগ, আপনারা বলছেন যে এত দুর্নীতি, এত কিছুতে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা তুলছেন, তাহলে সিবিআই কেন পারছে না তাকে গ্রেপ্তার করতে? সমস্যাটা কোথায়? না, আমি বিশ্বাস করছি না যে সিবিআই পারছে না। আমি বিশ্বাস করি যে সিবিআই হয়তো করছে না। হ্যাঁ, তার কারণটা হচ্ছে আমার যেটা পরিষ্কার, দেখুন এটা আপনার একার অভিযোগ নয়, এটা আমারও অভিযোগ যে এতে আমরাও কিছুটা হতাশ। বাংলার মানুষকে তো আমাদের জবাব দিতে হয়। কিন্তু রাজনীতিটা যারা বোঝেন তারা বোঝেন যে কেজরিওয়ালকে ধরা সহজ ছিল, কারণ কংগ্রেস পাশে সমর্থন দিয়েছিল। কিন্তু এক্ষেত্রে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি কাউকে গ্রেপ্তার করা হলে এখন তাকে শহীদ বানিয়ে এই কংগ্রেস, এই সিপিএমই আবার সারা ভারতবর্ষে সেই শহীদের প্রতিকৃতি নিয়ে ঘুরতে শুরু করবে। হ্যাঁ, অতএব সেই সুযোগটাও আমার মনে হয় কেন্দ্রীয় সরকার দিতে চায় না। কিন্তু গ্রেপ্তার তো করতেই হবে, গ্রেপ্তার তো করতেই হবে। আইন ভেঙেছে, চুরি করেছে, অপরাধ করেছে, প্রমাণিত হয়েছে। লিপস অ্যান্ড বাউন্সের বহু কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যে বাজেয়াপ্ত হয়েছে। তো সেই কোম্পানির চাকর বাকরদের গ্রেপ্তার করা হলো, আর এমডি বুক ফুলিয়ে ইডি অফিসের নিচে, সিবিআই অফিসের নিচে প্রেস কনফারেন্স করবে ঘন্টার পর ঘন্টা ধরে, এটা মেনে নেওয়া মুশকিল। সজলবাবু, একটা কথা একটু জানতে চাইবে, এই যে আমরা বারবার দেখি যখনই কোনো কিছু হয়, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন, আবার তারা ফিরে এলেন। বাংলার মানুষের বা বাংলার আবহাওয়ার মধ্যে এমন একটা খবর কিন্তু বারবার শোনা যায় যে সেটিং তত্ত্ব, আসলে সবকিছুই ধামাচাপা পড়ে যায়, ওপর তলার সঙ্গে সেটিং হয়। বিষয়টা কি আসলে তাই? সেই কারণেই কি সহজ হচ্ছে না? দেখুন, সেটিংটা যারা বলেন বা যারা প্রচার করেন তারা আসলে তৃণমূলেরই মুখপত্র। মানে আপনি যদি সেটিংটা 4 বার বলেন, আমি বুঝবো আপনি তৃণমূলের হয়ে কাজ করছেন। আমি আপনাকে প্রশ্ন করি, এই ন্যারেটিভটা সিপিএম সেট করেছিল। যে সিপিএম কোনো কালে মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা এফআইআর করেনি, হ্যাঁ, 21শে জুলাই হোক বা ওই 14 দিনের রাস্তা বন্ধ করে রাখা হোক কিংবা বিধানসভা ভাঙচুর হোক, একটা এফআইআর অবধি করেনি, গ্রেপ্তার তো অনেক দূরের কথা। তারা এই অভিযোগগুলো করছে যখন আমরা ওদের 5-7টা মন্ত্রীকে বহু বছর জেল কাটিয়ে দিয়েছি। অপরাধ করেছিল বলেই খাটানো হয়েছে, এমন নয় যে মিথ্যা অপরাধে জেল কেটেছে, তা নয়। কিন্তু অতএব এই সিপিএম এর মুখে এই কথা খাটে না। হ্যাঁ, আর আপনাকে বলবো যে দেখুন, এইগুলো বলে বলে হ্যাঁ মানুষকে তৃণমূল বিরোধী যে বিজেপি ভোট তাকে দুর্বল করবেন না। আপনারা আর কয়েকটা মাস অপেক্ষা করুন, সব নিজের চোখের সামনে দেখতে পাবেন। তাই আর এটা নিয়ে বিশেষ উত্তর দিতে চাইছি না, কয়েকটা মাসের মধ্যে সব চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। সজলবাবু, এই যে আপনি বললেন যে আপনারও প্রশ্ন যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হচ্ছে না, এবার তো সামনে ভোট আসছে, আপনারা প্রচারে যাবেন, মানুষের কাছে যাবেন, যদি মানুষ আপনাদেরকে এই প্রশ্নটা করে যে এই যে বারবার যে বলা হয় যে কেন্দ্র বাহিনী রয়েছে আপনাদের হাতে, কেন্দ্র সরকারের হাতে, তাহলে কেন পদক্ষেপ নিচ্ছে না? কেন তাহলে আপনারা কেন ভোটের আগে এই স্টেপটা নিচ্ছেন না? তখন কি জবাব দেবেন সাধারণ মানুষকে? না না, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি ঠিক বলেছেন। আমার কাছে জবাব নেই, হাত জোর করে এটার জন্য ক্ষমা চাইব। এর মানে এই নয় আমরা কোনো একটা কাজে ব্যর্থ হয়েছি মানে তৃণমূলকে ভোট দিতে হবে, তা তো নয়। আমরা ওকে ধরিনি, সেটা আমাদের দুর্বলতা, অন্যায়, অপদার্থতা, ব্যর্থতা, যাই বলুন সব আছে। কিন্তু তার মানে তো এমনটা নয় যে চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, আপনার জীবনের স্বপ্ন চুরি করা, হ্যাঁ, তৃণমূলকে ভোট দিতে হবে, সেটা দেওয়ার কোনো কারণ নেই। শিক্ষা চোর, তাকে তো ভোট দেওয়া যাবে না। আমার শুধু অনুরোধ যে এই ব্যর্থতা আমাদের আছে, আমি অস্বীকার করব না, যদিও আমি সিবিআই এর মুখপাত্র নয়, সেটা একটা স্বয়ংশাসিত সংস্থা, কিন্তু যেহেতু কেন্দ্রীয় সরকারের অধীনে, তাই মানুষ এগুলো প্রশ্ন তোলেন এবং এই প্রশ্নকে অস্বীকার করারও জায়গা থাকে না। তো আমি বলবো এই ব্যর্থতাটা মাফ করে বাকিগুলোর দিকে তাকিয়ে দেখুন। হ্যাঁ, যে পশ্চিমবঙ্গকে আজ কোন জায়গায় নিয়ে এসছে, পশ্চিম বাংলাদেশ বানিয়ে ফেলেছে প্রায়, সেটার থেকে যদি বাঁচতে হয়, মোদিজির সিবিআই কি করলো জানি না, হ্যাঁ, ইডি কি করলো জানি না, কিন্তু ওই ওপারের দীপু দাস, হ্যাঁ, আর কি নাম আরেকজন দাস, দীপু দাস, খোকন দাস, আরেকজন মারা গেলেন খোকন দাস, আর এপারের হরগোবিন্দ দাস, চন্দন দাসদের
হ্যাঁ, এক যাতে না হয়ে যায়, তার জন্য মোদিজি চান বা না চান, আমাকে চাইতে হবে আমার ছেলে মেয়ের জন্য, আমার পরিবারের জন্য, আমার পরবর্তী প্রজন্মের জন্য, যে এইটা অন্তত আটকান। এবারের ভোটটা আর ওই চালের দাম, ডালের দাম, আলুর দাম, পেঁয়াজের দামের ওপর করবেন না। এবারের ভোটটা মানুষ করবেন আমার মেয়ের ইজ্জতের দাম কত, আমার স্ত্রীর নিরাপত্তার দাম কত, একটা কথা জানতে চাই, আমার জীবনের মূল্য কত। সজলবাবু একটা বিষয় একটু জানতে চাই, তৃণমূল কংগ্রেসকে তো মানুষ ভোট দিচ্ছে মমতা ব্যানার্জিকে দেখে, অভিষেক ব্যানার্জিকে দেখে, একটা মুখকে সামনে রেখে। আপনাদের ভেতরে এই মুহূর্তে যদি আমরা সংগঠন দেখি, দিলীপ ঘোষকে আপনারা একেবারে পুরোপুরি সাইডলাইন করে দেওয়া হয়েছিল, দিলীপ ঘোষকে আবার নিয়ে আসা হলো। সেইটার পেছনেও তো কারণ উঠে আসছে যে আগামী ভোটের যদি বৈতরণী পার করতে হয়, তাহলে যাকে আপনারা সাইডলাইন করেছিলেন সেই বরিষ্ঠ নেতাকে দরকার। ও আমরা বারবার দেখছি শুভেন্দু অধিকারী তিনি তার মতো কথা বলছেন, শ্রমিক ভট্টাচার্য একরকম কথা বলছেন, সুকান্ত মজুমদার একরকম কথা বলছেন, দিলীপ ঘোষ এখন এসে একরকম কথা বলছেন। তাহলে সাধারণ মানুষ বিজেপিকে ভরসাটা করবে কিভাবে? মুখটা কোথায়? মোদির থেকে বড় মুখ কি আছে? আর বলছেন মমতার মুখ, সেই মমতার মুখ তো নন্দীগ্রামে গিয়ে পুড়ে কালি মেখে একাকার। কিন্তু বাংলার মুখটা নিজে হারলো যে, তার আবার মুখটা কে হবে? না না, বাংলার মুখ্যমন্ত্রীর কথা আপনি না ভাবলেও চলবে। আগে এই পোড়ামুখ যে আছে না পশ্চিমবঙ্গে, সেটাকে সরানোর কথা ভাবতে হবে। মানুষ সেটা ভাবছে। বিজেপি কোথাও সব জায়গায় মুখ করে ভোট লড়ে না, বেশিরভাগ জায়গায় বিজেপি মোদিকে মুখ করে লড়ে, ভারত মাতাকে মুখ করে লড়ে, হ্যাঁ, কারখানাকে মুখ করে লড়ে, হ্যাঁ, দেশপ্রেমকে মুখ করে লড়ে, জাতীয়তাবোধকে মুখ করে লড়ে, শিক্ষাকে মুখ করে লড়ে। হ্যাঁ, ব্যক্তির মুখের কোনো মূল্য নেই, মূল্য তার নীতিবোধের, মূল্য তার আদর্শের, মূল্য তার সিস্টেমের। আর এটাও বলছি, কোথাও সুকান্ত মজুমদার এক কথা বলছে না, দিলীপ ঘোষ আরেক কথা বলছে না, শ্রমিক ভট্টাচার্য আরেক কথা বলছে না, সবাই এক কথাই বলছে, তৃণমূলকে তাড়াতে হবে। বাকিটা আপনাদের ন্যারেটিভ, যেটা শুনলে, যেটা বাজালে আপনাদের ভালো হয় সেটা বাজাবেন, ওগুলো ব্যবসায়িক কারণ, ওর সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। বলুন সজলবাবু, আমরা কথা বলেছিলাম তথাগত রায়ের সঙ্গে। তথাগত রায় একটি কথা বলেছেন যে 2021 সালে যে বিজেপির এই যে ফল, এই ফলাফলের পেছনে দায়ী হচ্ছেন কৈলাস বিজয়বর্গীয়। কিভাবে দেখছেন বিষয়টা? আপনিও কি সেটাই মনে করছেন? দেখুন, তথাগত রায় একজন বিদগ্ধ নেতা, বর্ষিয়ান মানুষ, অগাধ পাণ্ডিত্য, তার কথার কন্ট্রাডিকশন আমি করতে পারবো না। তার কথার কন্ট্রাডিকশন, তাকে নিয়ে বিতর্ক, তাকে নিয়ে আলোচনা করার মতন যোগ্যতা আমার ভেতরে নেই।